আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের বলবো কিভাবে উইন্ডোজ থেকে লিনাক্সে ডুয়েল বুটের মাধ্যমে আপনারা ইউজ করতে পারবেন। তো প্রথমে আপনাদের ফেভারিট যে কোনো ব্রাউজারে যেতে হবে। তো এখন আমরা উবুন্টু ডাউনলোড করব। তো সেই জন্য আমাদের উবুন্টুর সাইটে ঢুকতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে উবুন্টুর সাইট। তো আমরা এখানে ক্লিক করব। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উবুন্টু 24.4 এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। তো আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নেব। তো আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে, তারপর এটা অটোমেটিকলি ডাউনলোডের অপশনে চলে আসবে। তো এখন আমরা এটিকে ডাউনলোড দিয়ে দিব। তো এখন আমাদের এটা ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এখন এটা আপনাদের ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করবে। তো এখন আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে রুফোস। তো আমরা এটাকে ডাউনলোড করে নেব পেন ড্রাইভে, যাতে আমরা বুট করতে পারি সেই জন্য। তো এখানে আমাদের একটু নিচে যেতে হবে। দেন আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথমটা, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন, এটাকে আমরা ডাউনলোড করে নেব। তো এখানে ক্লিক করতে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এখন আমাদের এটাকে ইনস্টল দেওয়ার জন্য আমাদের এসএসডিকে সিঙ্ক করতে হবে, অর্থাৎ আলাদা করে মেমোরি স্পেস করে দিতে হবে। তা না হলে আমরা ডুয়েল বুটের মাধ্যমে এটাকে রান করতে পারবো না। তো সেই জন্য আমাদের স্টার মেনুতে যে ডিস্ক ম্যানেজমেন্টে যেতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। তো ডিস্ক ম্যানেজমেন্টে যে দেখতে হবে আমাদের অনেকগুলো পার্টিশন আছে। তো এখান থেকে আমরা কোনটাকে সিলেক্ট করব। তো এখানে আমাদের নিউ ভলিউম এফ যেটা আছে, এখানকে রাইট ক্লিক করলে আমরা দেখতে পারবো সিঙ্ক ভলিউম নামে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করলেই আমাদের এই অপশনটা চলে আসবে। এখানে আমরা কতটুকু ইউজ করব সেটা এখানে লিখে দিলেই হয়ে যাবে। বাট মাথায় রাখতে হবে আমাদের এটাকে এমবি আকারে লিখতে হবে। তো আমরা কতটুকু প্রয়োজন সেটা এমবি আকারে এখানে লিখে দিব। এখানে দেখতেই পাচ্ছেন এটাকে আমাদের ভালো করে ক্যালকুলেট করতে হবে। তো আমরা এটাকে ক্যালকুলেট করার জন্য ক্যালকুলেটরটা ওপেন করে নিচ্ছি, এবং 100 জিবির জন্য আমাদের 10,000 এমবি লাগবে। তো সেটাকে আপনি কতটুকু চান সেটা ক্যালকুলেটরের মাধ্যমে করে নেবেন। যেটাই করতে চান সেটার জন্য 10 দিয়ে গুণ দিলে হয়ে যাবে। তো এখানে আমরা এটার জন্য দেখতেই পাচ্ছেন আমরা ইনস্টল দেওয়ার জন্য 100 জিবি নিয়ে নিয়েছি। এখানে আমাদের আনলকেটেড অবস্থায় থাকবে। তো আমাদের ভলিউম সিঙ্ক করা হয়ে গেলে এখন আমাদের পেন ড্রাইভটা লাগিয়ে নিতে হবে, এবং আমরা যে রুফোস অ্যাপটি ইনস্টল করেছি সেটাকে ওপেন করতে হবে। ডাউনলোড করা হয়ে গেলে প্রথমে আমাদের এটাকে ফরম্যাট করে নিতে হবে, যাতে এটার মধ্যে যদি যাই কিছু থাকে সেটাকে সব কিছু কেটে ফেলতে হবে। তো প্রথমে এটাকে আমরা ফরম্যাট করে নিচ্ছি। তো আমাদের ফরম্যাট করা হয়ে গেছে। এখন আমরা রুফোস অ্যাপটিকে ওপেন করব। দেখতেই পাচ্ছেন এখানে সিলেক্টের একটা অপশন থাকবে। এখানে আমরা উবুন্টুকে সিলেক্ট করব। দেন স্টার্ট মেনুতে দিলে একটু সময় নেবে। দেন ওকেতে ক্লিক করব। দেন ইয়েস, ওকে, দেন ওকে। তো আমাদের এটা স্টার্ট হয়ে শুরু হয়ে যাবে। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেলে আমরা এটিকে রিস্টার্ট দিয়ে দিব পিসিটাকে। তো পিসিটাকে রিস্টার্ট দিয়ে দিলে আমাদের বুটটা শুরু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এটাকে রিস্টার্ট দেওয়ার পরে এখানে উবুন্টুর এরকম একটা মেনু আসবে। একটু অপেক্ষা করতে হবে। দেন এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। দেন কিবোর্ড লেআউট। দেন আমরা এখান থেকে নেক্সটে যাব। তো আমাদের ওয়াইফাইটা আমরা কানেক্ট করে নেব। তো ড্যাফোডিলের যে ওয়াইফাই আছে ঠিক আমরা কানেক্ট করে নিতে চাচ্ছি। সেটার জন্য আমরা পাসওয়ার্ডটা দিব এখানে।
Music licensing reimagined. তো এটা আমাদের কানেক্ট করা হয়ে গেছে। দেন নেক্সট, দেন নেক্সট, দেন নেক্সট। Artlist.io. Music licensing reimagined. এখানে আপনাদের একটা অপশন আছে, আপনার কোনটা ইউজ করবেন। তো আমরা ডুয়েল বুট হিসেবে এটাকে চুজ করে দিব। অ্যান্ড দেন আপনাদের এখানে ইউজার নেমের পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি সেটা দেখাচ্ছি না আপনাদের। দেন এখান থেকে আপনাদের টাইম রিজনটা সেট করে নিতে হবে। দেন এগুলো দেওয়ার পরে আপনাদের ইনস্টল হওয়ার পর একটা রেজিস্টার নেবে এবং রেজিস্টার নেওয়ার পরে আপনাদের Artlist.io. ল্যাপটপটি ওপেন হয়ে যাবে।